হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলছি। সংসারের মানুষ সংসার করলেও সংসারকে সে বোঝেও না, জানেও না। সংসারের ধারা অনুযায়ী, কর্মের ধারা অনুযায়ী সবাই কর্মে মেতে আছে। এরাম করতেই হয়, এরাম করতে হয়, এরাম করতে হয়, ইত্যাদি ইত্যাদি। সারা জীবন লাগিয়ে দিল, তারপর মরে যেতে হয় তাও জানে, মরে গেল। কিছু ভেবেও দেখলো না যে এত যে কর্ম আমি করলাম তাহলে কি হলো, কোথায় গেল সেসব, আবার এবিসি তো শুরু করবে। তাই সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, কিছুই যেন জানতেও চায় না। যে সব করবার পর মানুষ মরে যায় এটা তো ঠিকই, তাহলে এই যে এত কর্ম কি হলো, কে মনে রাখলো, বা সে মনে রাখলেই বা আমি আমি কি পাচ্ছি? আমি তো আর তাকে চিনিও না, জানিও জানবো না। তাই সবই হারিয়ে যায়, কেউ থাকে না, কিচ্ছু থাকে না। কিন্তু দৌড়ঝাঁপ কমছে না, পাল্লা দিয়ে লড়াই করছে, আরো উঁচুতে উঠবো, ওকে হারিয়ে দেবো, ওকেও হারিয়ে দেবো। আসলে ভগবানই তো সবাই নিয়ন্ত্রা এবং সেই তো সর্বসমর্থ। ধর্ম এটা মেনে চলে, আর বিজ্ঞান একটু এগিয়ে। বিজ্ঞান বলে প্রমাণ পেলে তবে মানব। দুজনেই সত্যের খোঁজই করে। কখনো কখনো সাধুরা বিজ্ঞানকে দোষ দেয়, কিন্তু মাইক্রোফোনে তো বলছে, তো গাড়িতে চেপে যাচ্ছে, তো এই গাড়ি তৈরি বা মাইক্রোফোন এও তো বিজ্ঞানেরই অংশ। তাই এটা ঠিক নয় যে এটা দরকার নেই, এটাই দরকার। আসলে এগুলো সব একে অপরের পরিপূরক, লাগবে। তাই বিজ্ঞানের দ্বারা তুমি তোমার বাইরের জীবনকে সুখদ বানাতে পারো। তোমার এটা আছে, ওটা আছে, সুবিধাজনক জীবনযাপন করছো, এগুলো সব সুবিধা। আর ধর্ম এবং আধ্যাত্ম দ্বারা তুমি তোমার ভেতরকে সমৃদ্ধ করতে পারো, এইটা খেয়াল করো। বাইরের সমৃদ্ধি যতই হোক সব হারিয়ে যাবে, আর ভেতরের সমৃদ্ধি যা হবে তুমি সঙ্গে নিয়ে যাবে। কারণ সৎসঙ্গ, শ্রেষ্ঠ সঙ্গ, সাধু সঙ্গ, ভগবান সঙ্গ, গুরু সঙ্গ, শাস্ত্র সঙ্গ, যাই কিছুই, এ হলো আত্মার ভোজন। আর আত্মা তো অবিনশ্বর, মরে না। তাই আত্মা মরে না, তো সে সব সঙ্গে নিয়ে যায়। তাই এমন কিছু এখানে কামিয়ে নাও যা তুমি সঙ্গে নিয়ে যাবে। আর যদি সব ব্যর্থ জিনিসই কামিয়ে খালি ঘর ভর্তি করো, যেমন এত জন্ম করে এসছি আমরা সবাই, তাই সেখানে কিছু নতুন বিচার আনলে তবেই সুফল হয়। না হলে বাইরে থেকে সমৃদ্ধ হলেও ভেতরে থেকে তুমি তো সেই বিলকুল দরিদ্রই থেকে যাচ্ছ। ভেতরে না সুস্থ জ্ঞান, না সুস্থ বুদ্ধি, না সুস্থ চিন্তা। সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঘৃণা, দেশ, ছল, কপট, বিরোধ, আক্রোশ সব ভেতরে আছে। তাকে ধোয়া দরকার, পরিষ্কার করা দরকার, কেউ ভাবে না। বাইরে নকল করে নিয়ে অন্যরকম দেখানো, সেই করে আমি আমার রূপকে বদলে চলেছি। আর যে এইভাবে যা পাবে চিটিং করে, সব ব্যর্থ। তাই ভেতরের দরিদ্রতাই আমাদের বেশি, বাইরে অত আমাদের দরিদ্রতা নেই। খাবার যেটুকু দরকার শরীরের জন্য এইটুকু তুমি জোগাড় করতে হয়তো পারবে, কিন্তু অনেক না হলে তোমার যে মান থাকবে না, তাই সেখানে বেশি শ্রম করছো। আসল জায়গায় তুমি সেই সময়টা দিতে পারছো না, সময় নেই, সারাদিন দৌড়চ্ছ সকাল থেকে উঠেই। কিন্তু এই রকম সাধু
যে ভেতরে সমৃদ্ধ তার বাইরের চাওয়া কমেই যায় আপনা আপনি, কারণ সে ভেতরকে সমৃদ্ধ করতেই সদা উৎসাহী, কারণ জানে এই হলো আমার আসল সম্পদ, যা আমার থেকে কখনো বিচ্যুত হবে না। তাই সেই সম্পদকে আহরণ করো, এটাই তো বুদ্ধিমানের কাজ। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। এই কথাকে খুব ভালোভাবে শুনবে, খালি শুনে ছেড়ে দিলে যে আমি সব বুঝে গেছি, জানি এসব এসব শুনে কি লাভ, তুমি কিছুই লাভ পাবে না। যখন জীবনে প্রয়োগ করে দেখবে যে এর থেকে আমি লাভ পাবো কি না, পরীক্ষা করে দেখবে, তবে হবে। শুধু বুঝে যাওয়াতেই থেমে যেও না, এর লাভটা তো নাও, তবে তো ঠিক এর উপকারিতা বুঝতে পারবে। তাই যার চাওয়া চলে গেছে তার চিন্তাও চলে যায়, যত চাওয়া থাকবে অত মাথাও ঘামাতে হবে, তখন সে অন্য কিছু করবার তো সুযোগ পেয়ে যায়। তাই সাধু খালি পায়েতেই ঘুরে বেড়াচ্ছে, অত মাথাও ঘামায় না। অর্থাৎ সাধু খালি পায়ে যাচ্ছে যাতে পিঁপড়েও পায়ের তলায় না মরে। বাইরে থেকে তুমি যতই মজা করো, যতই জমা করো, এটাও তো ঠিক যে মন কখনো ভরে না। কত দৌড়লে কত খাটলে সারা জীবন একদম ভীষণ কর্মকাণ্ড, তবুও কি তোমার মন ভরে? ভরে না। তাই তৃষ্ণা সেই একই থাকবে, আরো চাই আরো চাই, কারণ ভেতর খালি, ভেতরে জ্ঞান নেই। সেই জন্য চাওয়াকে কে লাগাম দেবে বলো? তোমার ভেতরে সদ্বুদ্ধি তো লাগাম দেবে। আর সেই ভেতরে সদ্বুদ্ধি যদি না থাকে, দুর্বল থাকে, তো বাইরে যতই কামাও এ তো ব্যর্থ প্রয়াস। যে নিজের আত্মায় রত আছে সে সন্তুষ্ট আছে, তার এত চাওয়া থাকে না। সে যত তার বুদ্ধি, সময়, সুযোগ সবকিছু এইখানে লাগাতে চায় যে ভেতরকে সমৃদ্ধ করি। তাই তাই ভেতরকে ভরবার প্রয়াস করো। যার তৃষ্ণা বিশাল সেই তো দরিদ্র। তাই বিজ্ঞান বাইরের আর আধ্যাত্ম ভেতরের সমৃদ্ধি আনে। তুমি বিজ্ঞানের সাহায্য নিয়ে চলেছো, এটা চাই ওটা চাই, আরো সুবিধাজনক চাই, আর ভেতরে যেহেতু তুমি কাঙাল হয়ে আছো তাই সুখ নেই, তৃপ্তি নেই, সন্তুষ্টতা নেই, খালি খুঁজেই চলেছো আরো চাই আরো চাই। এই ধর্ম এবং এরা পরস্পরের বিরোধী নয়। আসল সঠিক কথা হলো এই যে তোমাকে বুঝতে হবে বাইরের প্রাধান্যতাই বেশি লাভদায়ী না ভেতরের সমৃদ্ধি বেশি লাভদায়ী। তাই এই কথারূপী অমৃতকে যতক্ষণ না তুমি সেবন করতে থাকবে ততক্ষণ তুমি যাই কিছুই হয়ে যাও, খালি হাতে জুয়ারির মতনই তো চলে যাবে। এত জন্ম তাই গেছি আমরা সবাই, আর পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মের পর জন্ম নিয়েই চলেছি অনন্ত অনন্ত। এই আমাদের বুদ্ধির প্রয়োগের ফল। মানুষ জীবন যখন পেয়েছি তখন খুব বুদ্ধি লাগিয়ে অনেক কিছু হয়েছি, কিন্তু তার পরিণাম পরের জন্ম থেকেই প্রকাশ হতে শুরু করেছে, অন্য শরীরে চলে গেলাম, ব্যাস। কোথায় তোমার কি এলেম? হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।